বিসমিল্লাহির রহমানির রহিম। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসাইন আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানের পক্ষ থেকে পাবলিক ইন্টারভিউ গ্রহণের জন্য উপস্থিত হয়েছি কামরাঙ্গীরচর মাতবরঘাট এলাকায়। আসসালামাইকুম, আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসাইন। আপনার সাথে আমি স্বাস্থ্য বিষয়ে কথা বলতে চাই। আপনার কি সময় হবে? এই আজান পর্যন্ত, আজানের আগে বিদায় দিতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, আপনি তো সম্ভবত আপনার লিভারে ফ্যাট রয়েছে, তাই না? বর্তমানে আপনি ডায়াবেটিক্স, প্রেশার ও হার্টের রোগ কোনটিতে কষ্ট পাচ্ছেন? আমার ডায়াবেটিস ডায়াবেটিস। আচ্ছা, প্রেশার আছে? প্রেশার আছে। জি। কতদিন ধরে আপনার ডায়াবেটিক্সটা? কত 8-10 বছর হইব। 8-10 বছর। মেডিসিন খাচ্ছেন? মেডিসিন জি। তো আপনার এই ডায়াবেটিক্সটা যে কেন হয় আপনি কি জানেন? না। জানেন না। তো তাহলে আমি আপনাকে একটু টিপস দিচ্ছি। ডায়াবেটিক্সটা প্রধানত 6টি কারণে হয়, ঠিক আছে? আপনি বিশ্বের সমস্ত ডক্টরেরা বলেন যে ডায়াবেটিক্সের কোনো মেডিসিন না, এটা আপনাকে লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ আপনাকে কন্ট্রোল করে চলতে হবে। হ্যাঁ, ব্যায়াম করতে হবে এবং খাবার দাবার কন্ট্রোল নিয়ম মতো করে। নিয়ম মতো করতে হবে। এটাই এই যে ফজরে আজান দিচ্ছে, বারে আইছি, জি নামাজ পড়ে বারে আটটা আইলাম, জি 2-2.5-3 মাইল হ্যাঁ, হাঁটা। এই আটটা আই এখন। কিন্তু সাধারণ মানুষের একটা বিষয় জানা উচিত যে ডায়াবেটিক্সটা কেন হলো, এটা সঠিক কারণটা যদি বুঝতে না পারে তাহলে ডায়াবেটিক্সটা তো কন্ট্রোল রাখা সম্ভব না। যেমন ধরুন, যদি কোনো বাচ্চার ঠান্ডা লাগে তাহলে তাকে আইসক্রিমও খাওয়াচ্ছেন আর মেডিসিনও খাওয়াচ্ছেন, কাজ হবে না, কাজ হবে না। কাজ হবে না। সেজন্য আপনাকে কী করতে হবে, ডায়াবেটিসের এক্সাক্ট কারণটা কী, কোন কারণে আপনার ডায়াবেটিক্সটা হলো সেই কারণটা আপনাকে জানতে হবে, তারপরে ট্রিটমেন্ট দিতে হবে। কমনভাবে শুধু ইনসুলিন দিলে হবে না না না। হ্যাঁ। তো আমি সংক্ষেপে আপনাকে বলছি, আপনার যেহেতু সময় কম, 6টি কারণে হয়। এর প্রধান কারণটা হচ্ছে আমাদের মেডিকেলের ধর্মের ভাষায় বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। এটা হয়তো সাধারণ মানুষ বুঝবে না, যাই হোক আমি সাধারণত বলছি বংশগত কারণে ডায়াবেটিস হতে পারে। না, আমার বংশের ভিতরে তো দাদা কিছু নেই। ওকে, আপনার যদি টেনশন থাকে, স্ট্রেস থাকে, সেক্ষেত্রেও ডায়াবেটিস হতে পারে। এটা কইতে পারি না, আল্লাহ পাকে কইতে পারে ভাই। হ্যাঁ, আমরা লেখাপড়া করে যেটা জানছি। ওইটা কইতে পারি না, মানে আমি বাইরের থেকে আওয়ার পরে রিক্সার ব্যবসা করছি, জি গাড়ি ব্যবসাতে বইয়া থাকার পরের থেকে মনে করেন এই রোগটা আমার 25-26 বছর ধরে আমি আজিরা জি খাওয়ার পরের থেকে এই ডায়াবেটিসটা দেখা দিচ্ছে। হ্যাঁ। এরপরে আপনার খাবার দাবার, সাধারণত আপনি কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন ভাত, হ্যাঁ না, ভাত একবেলা খাই, এখন রুটি বর্তমানে, 2 বেলা। এর আগে তো খাচ্ছেন, এর আগে তো খাইছি প্রচুর মন ভাত বইরা। খেয়েছি। প্রচুর। হ্যাঁ, মিষ্টি জাতীয় খাবার খেয়েছি, এর আগে 1-1.5 কেজি মিষ্টি খেয়ে লাইছি। হ্যাঁ। যার কারণে এই যে আপনার ফ্যাটটা, এই ফ্যাটটা আমরা যা কিছু খাই, সহজভাবে বলছি, আমরা যা কিছু খাচ্ছি সব কিছু চিনি হয়ে যায়, আমাদের বডির ভিতরে গিয়ে চিনি হয়। এই চিনিটা এক সময় গিয়ে চর্বি হয়ে যায়, ফ্যাট হয়ে যায়। এই ফ্যাটটা আমাদের এই যে গাছটা দেখেন না, বটগাছ, এই বটগাছের যে পাতা, এরকম পাতার মতো একটা অর্গান আছে যার নাম হচ্ছে প্যানক্রিয়াস। এখান থেকে ইনসুলিনটা, আপনার যে ইনসুলিনটা ব্যবহার করেন সেই ইনসুলিনটা এখান থেকে সিক্রেশন হয়, মানে পড়ে। সেই ইনসুলিনটা আপনাকে ওই প্যানক্রিয়াস থেকে ইনসুলিনটা বের হয়ে আসে, বের হয়ে আসে আপনার রক্তের সাথে মিশে আপনার যে চিনি হলো, আপনি যে খাবার খেলেন সেই চিনিটাকে আপনার কোষের ভিতরে প্রবেশ করা, এটা হচ্ছে ইনসুলিনের কাজ। না, এই যে 8-9 বছর ধরে তো স্যার কোনো মিষ্টি টেস্টি, আচ্ছা না, গরুর মাংস, বিরিয়ানি দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব বাদ হয়ে গেছে। এখন সমস্যাটা হচ্ছে কি, এই যে মানুষ বলে পার্মানেন্ট চিকিৎসা ডায়াবেটিস হচ্ছে না, তার কারণটা কি জানেন? ওই যে অর্গানটা বললাম প্যানক্রিয়াস, ওখান থেকে ইনসুলিনটা আসে না, যার জন্য আমরা বাহির থেকে সাপ্লিমেন্ট করি আপনাদেরকে ইনসুলিন। কিন্তু ইনসুলিনটা আপনার কি হলো, ব্রেনে যদি ময়লা পড়ে সেক্ষেত্রে ধরেন অফ হয়ে গেলে পানি পয় নিষ্কাশন হবে না, হবে না, তখন কি ব্রেন আবার পরিষ্কার করতে হবে না? তাহলে এই ইনসুলিনটা যে বের হয় যে জায়গাটা থেকে, সেটাকে বলে প্যানক্রিয়াস। ওই প্যানক্রিয়াসটা চর্বি জমে ওখানে কিছু পাঞ্চ আছে, ছিদ্র আছে, ছিদ্রগুলো অফ হয়ে যায়। ফলে কি হচ্ছে, ওইখান থেকে ইনসুলিন আর আসে না। হ্যাঁ, আর না আসার ফলে আপনার রক্তের ভিতরে কী হয়, চিনিটা বেড়ে যায়, আর এটাই ডায়াবেটিস। সে কারণে আপনাকে কী করতে হবে,
পার্মানেন্ট ট্রিটমেন্টের জন্য ওই যে ফ্যাটটা জমলো সেটা আপনাকে পরিষ্কার করে দিতে হবে। তো সেটা সাধারণত আমরা মেডিকেল সায়েন্সের ডেরিভেটিভ সার্জারির মাধ্যমে করি। তো সেটা অনেক কষ্ট, বাংলাদেশের মানুষের মধ্যে সম্ভব নয়। তবে আমি একটা নিজস্ব গবেষণার মাধ্যমে একটা মেডিসিন আবিষ্কার করছি, যেটার মাধ্যমে এই ফ্যাটটাকে কমানো সম্ভব। এবং আমি 2 ঘন্টা চেম্বারে বসে ডায়াবেটিক্সটা কমাইয়া দেখাতে পারি। হ্যাঁ, তাহলে এখন কথা হচ্ছে আমি আপনার সাথে চেম্বার কোন জায়গায়? আমার চেম্বার লালবাগ ডায়াগনস্টিক সেন্টার। লালবাগ ডায়াগনস্টিক। ডায়াগনস্টিক সেন্টার, হ্যাঁ, মানে বসি। তো আপনি ডায়াবেটিক্স ফ্রি হতে চান, আপনাকে যে ব্যায়াম করেন, ঠিক আছে, ব্যায়ামটা করার জন্য শক্তির প্রয়োজন আছে না? শক্তির প্রয়োজন আছে। সেই শক্তিটার জন্য খাবার প্রয়োজন আছে না? প্রয়োজন আছে। এখন ডাক্তার সাহেবরা অনেকেই বলেন যে কম খাবেন, ভাত কম খাবেন, মনে করেন সবকিছু স্যার কম কম খাবেন। এখন সবকিছু খাইতে কম কম। লিভার আছে না, হার্ট আছে না আপনার শরীরে, কাজ করতে হয় না, সেগুলো করার জন্য কি শক্তির প্রয়োজন আছে না? শক্তির প্রয়োজন আছে। সময় তো দেখা যায় স্যার উঠতেই পারতেছে না। হ্যাঁ, আপনার মনে করেন যে যদি আপনার এই শক্তিটা, যতটুকু শক্তি, মনে করেন 100 মাইক্রোনের শক্তি প্রয়োজন, সেখানে আপনি ভাত থেকে পাচ্ছেন মাত্র 50, তাহলে আর 50 শর্ট থাকলো না। এই শর্ট থাকার কারণে আপনার অন্যান্য অর্গানগুলো কাজ করতে পারবে না। ফলে কী হবে, আপনার সমস্যাটা দেখে দুর্বল হয়ে যাবেন, হাঁটতে পারবেন না, হ্যাঁ, এরকম সমস্যাগুলো দেখে। তাহলে ওরা বলে যে আপনি ভাত কম খাবেন, হাঁটবেন, সেখানে হাঁটা সম্ভব হয় না, কারণ সম্ভব বল না পাইলে তো হ্যাঁ, যার জন্য আমি বলি খাবার দাবার ঠিক রাখবেন, যতটুকু আপনার বডিতে দরকার ততটুকু খাবেন, কিন্তু আপনাকে কন্ট্রোল থাকতে হবে। হ্যাঁ, ওই শক্তিগুলো প্রয়োজন আছে। আর বিশেষ করে ডায়াবেটিক্সের জন্য আমার পরামর্শ হলো, বাদাম আছে না, বাদাম খাবেন। বাদাম সাধারণত আমরা দেখি, বাদামটা খাবেন, ঠিক আছে। বাদাম খেলে আপনার যে শক্তিটা প্রয়োজন হয়, এটা তো আমরা ভাত থেকে পাই, ম্যাক্সিমাম আমরা বাঙালিরা ভাত থেকে পাই, ভাত থেকে পাই। বাদাম থেকে সমপরিমাণ শক্তিটা আমরা পাবো, যার জন্য ভাতের ওই যে অভাবটা আপনার পূরণ আছে, যে জন্য দুর্বল লাগে শরীরটা, সেই দুর্বলটা কেটে যাবে। আপনাকে প্রতিদিন বাদাম খেতে হবে, হ্যাঁ, প্রতিদিন বাদাম খেতে, তাহলে আপনার শরীরটা কী হবে, ওই শক্তিটা পাবে। এটা আপনার কি আমার পরামর্শ। আর বিশেষ করে এই ডায়াবেটিক্স পেশেন্ট যারা, তারা বিশেষ করে কিন্তু শুধু একটা না, আপনার হার্টের সমস্যা হয়। এই যে চর্বিটা বললাম, সেই চর্বিটা যদি আপনার হার্টে জমে না, এমনি চেক আপ করা হয়েছে স্যার, চর্বি টর্বি কোনো সমস্যা হয় না। কারো হার্টে যায়, কারো না, পায় নাই আল্লাহর রহমতে। হ্যাঁ, ব্রেনে যায়, ব্রেনে যখন যায় তখন সেটাকে বলে স্ট্রোক করে। আজান দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ। ওকে, আসসালামু বিসমিল্লাহির রহমানির রহিম। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ডক্টরস ডক টিভি 100 কিড চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসাইন দীর্ঘদিন গবেষণার মাধ্যমে মেনটেপ নামক একটি চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছি। এই পদ্ধতিতে আমি বিনা অপারেশনে মেশিন ও মেডিসিনের মাধ্যমে হার্ট ব্লকের স্থায়ী চিকিৎসা প্রদান করছি। স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটাল, অথবা আমার চেম্বার লালবাগ ডায়াগনস্টিক সেন্টার 195/1/1 JN শাহ রোড, লালবাগ, ঢাকা। সিরিয়ালের জন্য যোগাযোগ করুন 01712937056। সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না। মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ হাফেজ। সম্মানিত দর্শক শ্রোতা, আমি দীর্ঘদিন গবেষণার মাধ্যমে ডিফেট ড্রপ জেনেরিক নামে একটি মেডিসিন আবিষ্কার করেছি। এই মেডিসিনের মাধ্যমে মাত্র 3 মাসে হার্ট, লিভার ও প্যানক্রিয়াসের ফ্যাট সম্পূর্ণ অপসারিত হয়। 3 মাস পর আপনি আল্ট্রাসোনোগ্রাম করে আমার মেডিসিনের কার্যকারিতা প্রমাণ করে দেখুন। অনুরোধ ক্রমে, আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসাইন।